क्या खेला आप जैसे आप जैसे जैसे হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই 1 পাউন্ড ভ্যানিলা কেকের এই ডেকোরেশনটি। আর আগে আমি একটু গুনগুন করে গান গাইছিলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আমি প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে এর উপরে স্লাইসগুলো বসাবো। আর আমি স্লাইসগুলো করে নিয়েছি, 3টা স্লাইস হয়েছে। দেখতে পাচ্ছেন কেকের ভেতর অংশটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আপনাদের মাঝে সবসময় আমার ভিডিওগুলো খুবই সাধারণভাবে চেষ্টা করি শেয়ার করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডে প্রথম স্লাইসটা দিয়ে সুগার সিরাপ ইউজ করছি। আর অবশ্যই কেকের মাঝে কিন্তু সুগার সিরাপটা ইউজ করার চেষ্টা করবেন, না হয় কেকটা কিন্তু খেতে ড্রাই লাগবে আর তেমন একটা ভালো লাগবে না। আজকে আমি এই কেকটার মধ্যে টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি। আমি বরাবরই টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করি। তো দেখতেই পাচ্ছেন আমি উপরের অংশতে ক্রিমটা দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন যে দ্বিতীয় স্লাইসটা সেটাও দিয়েছি এবং প্রত্যেকটা স্লাইসেই কিন্তু আমি সুগার সিরাপ ইউজ করেছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিতে। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় পার্টটাও সেট করে নিলাম। এখন প্রত্যেকটা সেটের মধ্যেই উপরের অংশটাও কিন্তু আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে কেকটাকে সেট করে নিচ্ছি। এখন ক্রিম দিয়ে সম্পূর্ণ অংশটাকে খুব ভালো করে সেট করে নিব। নেওয়ার পর আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। অবশ্যই ক্রিমটা সেট করার পর ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, যাতে করে সম্পূর্ণ কেকটার সাথে ক্রিমটা সেট হয়ে যায়। ক্রিমটাকে স্মুথভাবে কেকের সাথে সেট করতে হবে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি ক্রিমটা ঠিকমতো কেকের সাথে সেট না হয় আর স্মুথ না হয়, উপরে ডেকোরেশন করতে কিন্তু খুবই অসুবিধা হয়। আর আমি আপনাদের মাঝে সবসময় আমার ভিডিওগুলো শেয়ার করি খুবই সিম্পলভাবে। আমি কিন্তু বলে দিই কীভাবে করি, সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি। আর এই ভিডিওর কেকের যে উপকরণগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যদি কিছু জানার থাকে আমি আগেই বলেছি, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার করতে। তাই তো দেখতে পাচ্ছেন সাইড থেকে আমি ক্রিম দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। আর আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু সম্পূর্ণ কেকগুলোই ফ্রিজে রেখে সেট করে নিই। মাঝে মাঝে যখন জরুরি কিছু ইমার্জেন্সি আমার কেকের অর্ডার থাকে তখন আমি একেবারেই করে ফেলি। তো আজকে আমি কেকের উপরে একটু ইয়েলো শেড আনবো, তাই এখানে আমি কিছুটা ইয়েলো কালার ইউজ করেছি। আর প্যানেলটিনের মাধ্যমে আমি কালারটাকে খুব ভালো করে একটু মাঝখানে ছড়িয়ে দিচ্ছি। কিভাবে কাজগুলো করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আসলে বলে বোঝাতে পারবো না, দেখে হয়তো বা বুঝে নিতে হয়, সব কিছু তো অবশ্য বলে বোঝানো যায় না। তো প্যানেলটিনের মাধ্যমে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রাউন্ড শেপ যে ডিজাইনটা সেটা দিয়ে দিচ্ছি। তো কিভাবে করেছি সেটাও কিন্তু দেখতে পেরেছেন। আমি এখন একটা রোজ নজেল নিয়েছি, আর এই রোজ নজেলটা আমি ইউজ করি আমার প্রত্যেকটা রোজের সময়। খুব ভালো একটা ফ্লাওয়ার তৈরি হয়, দেখতেই পাচ্ছেন। আমি একটু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি। আর আমি কিন্তু খুবই স্লো করে দিয়েছি, আমি এতটা ফাস্ট করিনি, যাতে করে আপনারা প্রথম ফুলটা বুঝতে পারেন আমি কিভাবে এই ফুলটা সেট করেছি। সেকেন্ডলি আমি একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওটা বড় হলে আপনাদের দেখতেও তেমন একটা ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো করে নিয়েছি। আমি এই কেকটাতে বর্ডার ইউজ করব না, তাই কেকের নিচে আমি একটু ফুল ইউজ করছি। আর কিভাবে ফুল দুটো দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ফুলগুলো দেওয়ার পর আমি এর মাঝে কিছুটা ইয়েলো দিয়ে কাজ করে দেব, যাতে ফুল দেখতে আরও সুন্দর দেখায়। আমি একটা পাইপিং ব্যাগে রেড মেনের কিছুটা রেড কালার আর
ইয়েলো কালারটা ইউজ করেছি, একটু অরেঞ্জ কালার এনেছি। নিচের অংশতেও দিয়ে দিচ্ছি কালারটা, দেখতে পাচ্ছেন ফুলগুলো এখন দেখতে কত সুন্দর লাগছে। এখন মাঝখানে আমি হ্যাপি লাভ ডে লিখে দিচ্ছি। হ্যাপি বার্থডেও লিখতে পারেন, হ্যাপি ডেও লিখতে পারেন, আপনাদের মন মতো। আমি আমার পছন্দ মতো লিখে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো লিখে নেবেন। আর কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি কাজগুলো করে থাকি, সেটা আপনাদেরকে আগেও বলেছি। তো এই তো আমার ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।